নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের 26 এবং 27 মে 2025-এর সিলেক্টেড নর্থ ইস্ট এবং ত্রিপুরার কিছু কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করবো। 13টা কোশ্চেন আলোচনা করবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে। ডেলি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইম্পর্টেন্ট জব নোটিফিকেশনের জন্য। বন্ধুরা 26-27 মে করছি। আমি জানি আজকে জুন মাসের 14 তারিখ হয়ে গেছে, কিন্তু সময়ের জন্য করতে পারি না, কিন্তু ডেটও স্কিপ করতে পারি না। ঠিক আছে, যে গ্যাপ দিয়ে চলে গেলাম, তাড়াতাড়ি শেষ করে দিলাম। কোনো ডেটে যদি বিশেষ কিছু থাকে তোমাদের কোশ্চেন পেপারে আসলে তোমরা আনসার করতে পারবো না, যাই বলে ডেট স্কিপ করি না। ঠিক আছে, তো চলো দেখে নিই কোশ্চেনগুলি। প্রথম কোশ্চেনটা আসাম নর্থ ইস্ট রিলেটেড। আসাম সরকার কর্তৃক চালু করা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ভার্চুয়াল নিউজ অ্যাঙ্কারের নাম কি? এআই পাওয়ার্ড ভার্চুয়াল নিউজ অ্যাঙ্কার যেটা আসাম গভর্নমেন্ট লঞ্চ করেছে, সেটার নাম কি? আনসারটা হবে অপশান বি, অঙ্কিতা। ঠিক আছে, এআই পাওয়ার্ড, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা জানি, এআই দিয়ে আজকে অনেক কিছুই করা হয় আজকাল। তো এআই পাওয়ার্ড পরিচিত নিউজ অ্যাঙ্কার যার নাম অঙ্কিতা। এখান থেকে তোমরা ডিটেলসটা পড়তে পারো যে অঙ্কিতার নিউজ অ্যাঙ্কার কী কাজ করে থাকেন। ঠিক আছে, বাংলায় আছে, এখান থেকে তোমরা পড়ে নিতে পারো। নেক্সট কোশ্চেন, প্রথম খেলো ইন্ডিয়া বিচ গেম 2025-এর পদক তালিকার শীর্ষে কোন রাজ্য রয়েছে? ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। খেলো ইন্ডিয়া বিচ গেম এবার ফার্স্ট এডিশন হয়েছে, প্রথম এডিশন। তো এই এডিশনে উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য প্রথম হয়েছে। ঠিক আছে, পদক তালিকায় শীর্ষে রয়েছে। সেই ক্ষেত্রে আমাদের এজ এ নর্থ ইস্টার্ন কোশ্চেনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকে দেখে দেবো। আনসারটা হচ্ছে অপশান এ, মণিপুর। ঠিক আছে, মণিপুর পদক তালিকায় শীর্ষে রয়েছে এই খেলো ইন্ডিয়া বিচ গেম। বিচ মানে সমুদ্র সৈকতে যে গেম খেলা হয়, সমুদ্র সৈকতে যে নানা রকম গেম খেলা হয়, ভলিবল নানা রকম যে খেলা হয়, সেটাকে বিচ গেম বলা হয়। 14টা মেডেল টোটাল মণিপুর পেয়েছে। যদি কখনো জিজ্ঞেস করা হয় মণিপুর কয়টা মেডেল পেয়েছিল, তাহলে 14টা মেডেল পেয়েছিল, যার মধ্যে 5টা গোল্ড, 6টা সিলভার এবং 3টা ব্রোঞ্জ মেডেল। এখানে বাংলায় করা আছে, তোমরা দেখতে পারো। ঠিক আছে বন্ধুরা, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। সম্প্রতি কোন উত্তর পূর্ব রাজ্যে ইউথালিনা মালাক্কানা নামে একটি নতুন প্রজাপতি আবিষ্কৃত হয়েছে? প্রজাপতির প কেটে দিয়েছি। বন্ধুরা ইকোলজি রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, ইকোলজি পার্টে ঢুকিয়ে দিতে পারে। কোন উত্তর পূর্ব রাজ্যে একটা নতুন প্রজাপতি পাওয়া গেছে, যেটা আবিষ্কৃত হয়েছে। প্রজাপতির যে প্রজাতিটার নাম, সেটা নাম দেওয়া হয়েছে ইউথালিনা মালাক্কানা। ঠিক আছে, তো মনে রাখবে ইউথালিনা মালাক্কানাও মনে রাখতে হবে, কোন স্টেটে পাওয়া গেছে, আবিষ্কার হয়েছে বা পাওয়া গেছে সেটাও মনে রাখতে হবে। অ্যান্সারটা হবে অরুণাচল প্রদেশ, অপশান ডি। ঠিক আছে, এখান থেকে তোমরা ডিটেলসটা পড়ে নেবে। অরুণাচল প্রদেশের লেপারাডা জেলায়। এবার যদি ডিস্ট্রিক্ট জিজ্ঞেস করা হয় স্পেসিফিক্যালি অরুণাচলের কোন জেলায়, তাহলে লেপারাডা জেলায়। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যের নাগশঙ্কর মন্দিরকে কচ্ছপ সংরক্ষণের জন্য আদর্শ মন্দির হিসাবে মনোনীত করা হয়েছে? দুইবার কে হয়ে গেছিলো, কেটা কেটে দিয়েছি। ঠিক আছে, তো কোন রাজ্যের নাগশঙ্কর মন্দিরকে কচ্ছপ সংরক্ষণের জন্য ভারতবর্ষের মধ্যে সবচেয়ে আদর্শ মন্দির হিসেবে চিহ্নিত করা হয়েছে? আনসারটা হবে আসাম। আসামের একটা মন্দির আছে যেটার নাম হচ্ছে নাগশঙ্কর মন্দির। সেই নাগশঙ্কর মন্দিরকে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ভালো কচ্ছপ সংরক্ষণের জন্য আদর্শ মানা হয়েছে। এখান থেকে তোমরা ডিটেলসটা পড়তে পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সম্প্রতি ত্রিপুরার প্রথম সাঁওতালি মাঝি পরগনা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কাস্ট রিলেটেড। ঠিক আছে, তো এর আগে কখনো এই সাঁওতালি মাঝি পরগনা কনভেনশন কখনো হয়নি ত্রিপুরাতে। ফার্স্ট টাইম তারা এই রকম একটা সম্মেলনের আয়োজন করেছে। তো কোথায় অনুষ্ঠিত হয়েছে এই সম্মেলনটা জিজ্ঞেস করা হয়েছে। আনসারটা হবে এই সাঁওতালি সম্মেলনটা হয়েছে খোয়াই। ঠিক আছে, খোয়াইয়ের যে পদ্মবিল জেলা, খোয়াইয়ের যে পদ্মবিল আছে, পদ্মবিলের এক্স্যাক্ট লোকেশন হচ্ছে খোয়াইয়ের পদ্মবিলের মিদনাছড়ায় এই সম্মেলনটির আয়োজন করা হয়েছিল। আর এই সম্মেলনটির লক্ষ্য ছিল এই যে সাঁওতালি যারা কমিউনিটি আছে, সাঁওতাল কমিউনিটি, তাদের যে কৃষ্টি, তাদের যে ঐতিহ্য রীতিনীতি, সেগুলিকে কীভাবে রক্ষা করা, নাচ, ধর্মীয় অনুষ্ঠানগুলি, সেগুলিকে রক্ষা করার স্বার্থেই
তাদের এরকম একটা কনভেনশনের আয়োজন করা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নবগঠিত ত্রিপুরা অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক কে হলেন বা কে হয়েছেন? রিসেন্টলি আমরা জানি ত্রিপুরাতে একটা অলিম্পিক অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে, যার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছে দীপা কর্মকার। এবার এই ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চিফ প্যাট্রন মানে যে পৃষ্ঠপোষক, যে দেখাশোনা করে থাকে, একদম মুখ্য, যে এই অ্যাসোসিয়েশনটার উপর নজর রাখবে, ঠিক আছে, বা অ্যাসোসিয়েশনটা টোটালি পুরোটাই দেখাশোনা করবে, পৃষ্ঠপোষক কে নির্বাচিত হয়েছে? আনসারটা হবে পৃষ্ঠপোষক, চিফ প্যাট্রন বা মুখ্য পৃষ্ঠপোষক হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ। অপশান এ হবে আনসারটা, ঠিক আছে। আর ওনার সঙ্গে আরও 2জন পৃষ্ঠপোষক থাকবেন, যদি সেগুলিও অপশানে তোমাদেরকে দেওয়া হয়, মুখ্যমন্ত্রীর নাম না দিয়ে কখনো টিঙ্কুরাই সাহেব অথবা বন বিজ্ঞান এবং পরিবেশ মন্ত্রী অনিমেষ দেববর্মার নাম দেওয়া হয়, তাহলে কিন্তু আনসারটা তাদের নাম চুজ করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে তারাও কিন্তু পৃষ্ঠপোষক, এই 2জনও সহকারী পৃষ্ঠপোষক ধরে নিতে পারো। বন্ধুরা, নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য অ্যাডভাইজার কমিটি অফ দ্য ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন? এবার হচ্ছে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ঠিক আছে, যারা টিপিএসসির এক্সাম যাবে তোমাদেরকে কিন্তু উপর কোশ্চেন করবে না, তোমাদের জন্য ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে, কারণ অনেককেই অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, নতুন একটা অ্যাসোসিয়েশন হয়েছে, তো সবগুলি তোমাদেরকে কিন্তু পরে রাখতে হবে। তো উপদেষ্টা কমিটির বা অ্যাডভাইজার কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে, অপশান ডি হবে আনসারটা, রতন সাহাকে, ঠিক আছে। আর এখান থেকে এই কমিটিতে আরও 2জনকে নিযুক্ত করা হয়েছে যে মেম্বার হিসেবে গুরুত্বপূর্ণ 2জন, তারা হচ্ছে একজন হচ্ছে দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত বিশ্বেশ্বর নন্দী, যিনি দীপা কর্মকারের কোচ ছিলেন তিনি, আরেকজন হচ্ছে অর্জুনা পুরস্কারপ্রাপ্ত মন্টু দেবনাথ, জিমন্যাস্টিক, ঠিক আছে। তারা 2জন কিন্তু এই উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে নিযুক্ত হয়েছে। তোমাদের কিন্তু মনে রাখতে হবে, তোমাদের যদি কোশ্চেন করে দেয় বিশ্বেশ্বর নন্দীকে কোন কমিটির মেম্বার হিসেবে নিযুক্ত করা হয়েছে, তাহলে হচ্ছে অ্যাডভাইজারি কমিটি অফ ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ত্রিপুরার মলয়নগরে শ্রীমা মনমোহনী মহাদেব মন্দির কে উদ্বোধন করেছেন? আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা, আনসারটা হবে অপশান এ, গভর্নর, ত্রিপুরা রাজ্যের গভর্নর ইন্দ্রসেনা রেড্ডি এই শ্রীমা মনমোহিনী মহাদেব মন্দিরটি ইনোগ্রেশন করেছেন। কোথায় করেছে? মলয়নগর, আগরতলা যে মলয়নগর আমতলী বাইপাস রুটে মলয়নগর আছে, সেই মলয়নগরের রবিপাড়ায় এই মন্দিরটি ইনোগ্রেশন করে। যেহেতু গভর্নর, রাজ্যের গভর্নরকে ইনোগ্রেশন করেছে, সেই হেতু কিন্তু একটা ইম্পর্টেন্ট হয়ে গেছে বিষয়টা, ঠিক আছে। তোমরা এখান থেকে ডিটেলসটা চাইলে পড়ে নেবে, কোথায় আছে, কীরকমভাবে আছে, ঠিক আছে। এখান থেকে তোমরা দেখতে পারো, 2টো ছবি রেখেছি তোমাদের জন্য দেখার জন্য। এই হচ্ছে ইন্দ্রসেনা রেড্ডি, আমাদের মাননীয় গভর্নর, যিনি ইনোগ্রেশন করেছেন। আর এখানে আরও ছিলেন বিশিষ্ট ধর্মগুরুরা, যার মধ্যে ছিল দেবকীনন্দন মহারাজও ছিল, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, 2025 সালের 25 মে কাজী নজরুল ইসলামের কততম জন্মজয়ন্তী বা জন্মবার্ষিকী পালিত হয়েছে? নজরুল জয়ন্তী আমরা ত্রিপুরাতেও পালন করা হয়ে থাকে বিশেষভাবে। তো এবার কততম নজরুল জয়ন্তী পালন করা হয়েছিল যদি জিজ্ঞেস করা হয়, ঠিক আছে, জেনে রাখা ভালো, এরকম কোশ্চেন করে থাকে। আনসারটা হবে 126তম জন্মজয়ন্তী পালন করা হয়েছিল কাজী নজরুল ইসলামের, ঠিক আছে। এখান থেকে তোমরা দেখে নেবে ডিটেলসটা। নেক্সট, আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ইকপাই ইউনিভার্সিটি রিলেটেড। ত্রিপুরার কোন বিশ্ববিদ্যালয় টাইমস নাও কর্তৃক, টাইমস নাও হচ্ছে নিউজ পেপার যে টাইমস নাও কর্তৃক উত্তর পূর্ব ভারতের অসামান্য উদীয়মান বিশ্ববিদ্যালয় পুরস্কার পেয়েছেন? ইংলিশে যদি দাও তাহলে আউটস্ট্যান্ডিং ইমার্জিং ইউনিভার্সিটি ইন নর্থ ইস্ট ইন্ডিয়া। আমাদের এই উত্তর পূর্ব ভারতের একটা ইমার্জিং ইউনিভার্সিটি, আউটস্ট্যান্ডিং ইমার্জিং ইউনিভার্সিটির পদমর্যাদায় পেয়েছে। টাইমস নাও কর্তৃক এই পুরস্কারটা দেওয়া হয়েছে আউটস্ট্যান্ডিং ইমার্জিং ইউনিভার্সিটি ইন নর্থ ইস্ট ইন্ডিয়া। তো কোন ইউনিভার্সিটিকে দেওয়া হয়েছে জিজ্ঞেস করেছে, আনসারটা হবে অপশান সি, ইকপাই ইউনিভার্সিটিকে দেওয়া হয়েছে, ঠিক আছে। ইকপাই ইউনিভার্সিটি আজকালকে খুবই হাইলাইটেড, এই ইকপাই রিলেটেড আমি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সে 2-3টা কোশ্চেন এই পর্যন্ত হয়ে গেছে। তো একটা কোশ্চেন তোমাদের কোশ্চেন পেপারে থাকতে পারে, তোমরা এখান থেকে বিষয়টা পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, ককবরক সাহিত্য সভা KBSS এর চেয়ারম্যান হিসেবে কে নির্বাচিত হয়েছেন? ককবরক সাহিত্য সভা, হু হ্যাজ বিন ইলেক্টেড এজ দ্য চেয়ারম্যান অফ দ্য ককবরক সাহিত্য সভা?
ঠিক আছে, আনসারটা হবে ককবরক সাহিত্য সভার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন অপশান ডি বিকাশ রায় দেববর্মা। ঠিক আছে, এখান থেকে পড়লে উনি ডিটেলসটা পড়লে দেখতে পাবে উনি আরও কী কী দায়িত্ব পালন করেন। কেউ যদি বিশেষ আরও ইন্টারেস্টেড জানতে চাও, বিশেষ করে যারা আমাদের ট্রাইবাল কমিউনিটির ভাই বোনেরা আছো, তোমরা যদি জানতে চাও উনি আরও কোন কোন পদে দায়িত্বপ্রাপ্ত আছেন, তোমরা এখান থেকে ডিটেলসটা পড়লে দেখতে পাবে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরায় অনুষ্ঠিত প্রাইজ মানি রেটিং দ্রাবা প্রতিযোগিতায় এর শীর্ষে কে রয়েছেন? তো বন্ধুরা আনসারটা হবে অগ্রজিৎ পাল, অপশান সি। ঠিক আছে, এখান থেকে তোমরা ডিটেলসটা পড়ে নেবে। এটা হচ্ছে ত্রিপুরাতে লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম 51তম স্টেট সিনিয়র ফাইট রেটিং দাবা প্রতিযোগিতা। সরি ফ্রেন্ডস, একটু ব্যাকগ্রাউন্ডে আওয়াজ চলে আসলো। তো এখান থেকে তোমরা দেখে নেবে এই যে 51st স্টেট সিনিয়র ফাইট রেটিং চেস টুর্নামেন্ট আয়োজন করেছে। এই যে প্রাইজ মানি রেটিং চেস টুর্নামেন্ট, সেটা ওই টুর্নামেন্টেরই একটা অংশ ছিল। ঠিক আছে, তো এই প্রাইজ মানি রেটিং দাবা প্রতিযোগিতায় যে শীর্ষে রয়েছেন নাম হচ্ছে অগ্রজিৎ পাল। এখান থেকে তোমরা ডিটেলসটা দেখে নেবে। শেখাবত হোসেন 4.5 পয়েন্টের সঙ্গে দ্বিতীয় স্থানে, আর 5 পয়েন্টের সঙ্গে অগ্রজিৎ পাল প্রথম স্থানে। ঠিক আছে, আরেকটা কোশ্চেন, লাস্ট কোশ্চেনটা পলিটিক্যাল কোশ্চেন। লাস্ট কোশ্চেনটা দেখে নিই। লাস্ট কোশ্চেনটা বাংলায় যদি যাই তাহলে ত্রিপুরা আদিবাসী গণফ্রন্ট আসে। ঠিক আছে, IPFT এর সভাপতি হিসেবে কে পুনর্নির্বাচিত হয়েছেন? ও হ্যাজ বিন রি-ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিজিনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা, IPFT। ঠিক আছে, IPFT এর প্রেসিডেন্ট হিসেবে কাকে পুনরায় নিযুক্ত করা হয়েছে বা পুনরায় নির্বাচিত করা হয়েছে? এখানে আনসারটা হবে অপশান এ, প্রেম কুমার রিয়াংকে পুনরায় IPFTর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে। তো পলিটিক্যাল কোশ্চেন জেনে রাখা ভালো, কখনো যদি করে দেয় তাহলে আনসার করতে পারবে। তো আজকের জন্য কোশ্চেন এইটুকুই ছিল। যদি ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ডেলি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। বন্ধুরা, যদি ডেটগুলি আজকে স্কিপ করে চলে যেতাম, আমি জুন মাসে চলে যেতাম, তাহলে আজকে যে কোশ্চেনগুলি পেয়েছো সেই কোশ্চেনগুলো কিন্তু তোমরা পেতে না। যে কারণে আমি ডেট কিন্তু তোমাদেরকে স্কিপ করি না, আমি ফাঁকি দিয়ে চলে যাই না। ঠিক আছে, আমি একটু লেট, আমাকে কচ্ছপ বলতে পারো, মেনে নেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কিন্তু তোমাদেরকে ফাঁকি দেবো না। যা আছে ডেটে প্রত্যেক ডেটে আমি কমপ্লিট করে যাবো, একটু দেরি হতে পারে, মানিয়ে নেবে। ভালো থাকবে সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।